ফের জমি কেলেঙ্কারির অভিযোগে মামলা প্রদান করা হয়েছে কাটিগড়া থানায়। কাটিগড়া জগদীশপুরে গ্রামে ভারতমালার আওতায় জমির অর্থ অফিসের লক্ষ্যে ভুয়ো দলিল তৈরি করে নামজারি ইন্তেখালি করে নিয়েছে এক দুষ্ট চক্রের অন্যতম কর্ণধার উবাইদুল্লাহ। এই মর্মে জগদীশপুর গ্রামের ফয়জুল হকের পুত্র উবাইদুল্লাহকে অভিযুক্ত করে কাটিগড়া থানায় মামলা প্রদান করেছেন একই গ্রামের মৃত মঈনুদ্দিনের কন্যা ঝর্ণা বেগম। তার অভিযোগ, উবাইদুল্লাহ ভুয়া দলিল তৈরি করে তার পিতৃ সম্পত্তি হরপ করা ও ভারতমালার অর্থ আত্মসাৎ করার লক্ষ্যে জমিতে নামজারি ও ইন্তেখালি করে নিয়েছে উবাইদুল্লাহ। এই মর্মে কাটিগড়া SOS অফিসে আবেদন করা হয়। এরপরেও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপন করেছেন অভিযোগকারী। এছাড়াও বুধবার কাটিগড়া থানায় মামলা প্রদান করে বিচার চেয়েছেন অভিযোগকারী নিজামুদ্দিন ও তার চাচাতো বোন ঝর্ণা বেগম। আমি ও কথা বলতাম চাইছি মিডিয়ার মাধ্যমে যে আমার চাচা মারা গেছে 2011, আর বিগত আয়তদিন থেকে আমরা গেছে জমিটা খাওয়া হাটাত আছে, আমরা বইনের সঙ্গে দিয়ে গেছি তার বই নিয়ে, বা আমরা আরও চাচাই না শুন তাইনও মারা গেছেন চাচা চাচার বই নিয়ে আমরা আমরা খাওয়া হাটার মাঝে জায়গাটা। এখন আজ বিগত 1 বছর থেকে উবাইদুল হকের নামে এক মানুষ এই জায়গাটার মানে দাবিয়া নেওয়ার লাগি এটা জানপান চেষ্টা করে। অবৈধ দলিল বানাইয়া নামজারি টানিয়া ভারতমালা ওই জায়গার ওষুধ গেছে, ফাইল জমা দিয়া আমি ফাইলও পাইছি, এটা অটাইয়ে রাখছি। আর এই জবরদস্তি মানে জমিটা জবরদস্তি নেবার চেষ্টা জানপান করে নিত। আমার বাবারে অন্য একদিন ও আমার 70 মাঝে বাস কাটাত লাগিয়ে আমার বাবারে মাইকদুরও করছে, আবার ফিরিয়া এই আমরা কেসও করছে যে তার জায়গাতে বাসটা কাটি লিয়েছি আইতে 2-3 মাস আগে। এরপরে অন্য সারে ডাকাইছেন আইসি আমরা রেকর্ড লইয়া, আবার পরে তারে টাকা নিয়েছে রেকর্ড লইয়া আইছে না। বুঝা গেছে যে তার কাছে অবৈধ একটা দলিল আছে, এইটা ময়দানও বার করেন না। আজকে আপনার কিতা করছেন? আজকে আমি আইনো মানে আমরা কাটিগড়া প্রশাসনের হাতে একটা FIR লিখে দিছি যে আমি ন্যায় উচিত বিচারটা পাইতাম, ন্যায় জিনিসটা পাইতাম, আমি অন্য কিছু চাই না। কেন আমরা লোক এই অবৈধ অত্যাচারটা করে। আর 2 নম্বর মাতুই লগিয়া আজকু চাচা মারা গেছে, চাচা টাকা অবস্থা ছিল কোনো মাতে মাতিছে না। এই চাচা মারা যাওয়ার বাদি দিয়া এখন দাবি করে তার লোয়া অনলোয়া যেন যায় খালি তার লোয়া, কিন্তু কোনো রেকর্ড দেখায় না। আর তার বা একটা কালচার হইল তার যে লেফাস আছে, এই লেফাসে গিয়া এইরকম মানুষ বুঝা যায় না। কিন্তু যে পরিয়ালও ঢুকে এই পরিবারটা টোটালি বরবাদ করিলে, প্রত্যেকটা করিলে মানে 2 মানুষ এখানে রাখে না। এটা তার একটা ব্যবসা হয়ে গেছে, তারা একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের মাধ্যমে তারা কাম চলে। তার লগে আরো খেবা খারা আসুন, তারে ধরলে সব পাবে।